অফার 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 চমৎকার অফার চলতেছে। যাদের চিতই পিঠা একদমই ফুলে না তাদের জন্য গুড নিউজ। ম্যাজিকটা হলো চালের গুঁড়ার সাথে আটা মিক্স করবো, তাহলেই হয়ে যাবে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? এখানে প্রথমে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়া, সেই সাথে 1 কাপ আটা, সামান্য 2 চা চামচ লবণ, সেই সাথে কুসুম গরম পানি না, এখানে নেবেন ফুটন্ত গরম পানি, সেটা আস্তে আস্তে মিক্স করে নিলাম। 2 কাপ শুকনা চালের গুঁড়ার সাথে 2 কাপ ফুটন্ত গরম পানি মিক্স করবেন, সেই সাথে 1 কাপ ঠান্ডা পানি মিক্স করব, আর সামান্য কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা গুলতে থাকবো। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। যখন এই পানি ছাড়বেন দেখবেন ওই নিচ থেকে বুটবুট বুটবুট উঠতেছে, তখন ভাববেন আপনাদের একেবারে পারফেক্ট গোলাটা হয়েছে। এখন একেবারে একটা কড়াই পুরো গরম করে নিলাম, ধোঁয়া উঠতেছে, এই অবস্থায় 2 চা চামচ ব্যাটার দিয়ে দিলাম। এই দেখেন হয়ে গেছে একেবারে ঝাল ছাড়া পিঠা। এটা হয়েছে একটা। এখন আরেকটা সিস্টেম দেখা দিতেছি। এই স্বাদে ম্যাজিকই আপনাদের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দিবেন। সাথে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে দিয়ে তারপর মিক্স করে নিলাম। এখন এই পর্যায়ে এই কড়াইটা কিন্তু আবার মুছে নেবেন। একটা নেকড়া দিয়ে হয়তোবা সামান্য একটু তেল লাগিয়ে নিতে পারেন, সাথে একটু পানি দিয়েও নিতে পারেন, পানি ছিটা দিয়েও নিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 চা চামচ ব্যাটার, তার উপর ধনিয়া পাতা। এখন দেখুন একটা পিঠা কি ফুলকো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এর ঢাক আর নিজে কত পিটাবো, অনেক খেতে কিন্তু মজা হয়েছিল। এভাবে বানাবেন, ঝাল ঝাল অসাধারণ লাগে, অনেক ইয়াম্মি হয়েছিল। পারফেক্ট, কতটা পারফেক্ট দেখুন, প্রত্যেকটা পিঠা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন দেখাবো ভাপা পিঠা সিস্টেমের, যেটা সেটা। এখানে নারকেল দিয়ে দিলাম, মিঠা দিয়ে দিলাম, সেই সাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে হচ্ছিল না, 2 চামচ বেটার দিয়ে দিলাম। তার উপরে এখন একটু মিঠা দিয়ে দিব, তারপর একটু নারকেল কোড়া দিয়ে দিব। আর একটা কথা বলে রাখি, মিঠা যদি বেশি পছন্দ না করেন এই বেটারের ভিতরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু উপরে দিবেন, এরকম নারকেল কোড়া ছিটিয়ে দিবেন, দেখবেন সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এখন ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন জাস্ট ওয়াও, কি সুন্দর, একেবারে পারফেক্ট ভাপা পিঠার মতো হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আমার দেখেই তো মনে চাচ্ছে যে আল্লাহ আরও বানাই আরও বানাই। অনেক পারফেক্ট হয়েছিল। আপনারাও বানাবেন, কিন্তু খুব মজা হয়, খেতেও মজা হয়, বানাতেও খুবই খুবই সহজ। আমার এই ভিডিওটি যে দেখবেন, আশা করি আজকের পর থেকে আর বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করবেন না। একেবারে কথা দিচ্ছি, আপনি যদি এই শুধু আটা ব্যবহার করেন, আপনার প্রত্যেকটা পিঠা হবে পারফেক্ট। কতটা পারফেক্ট হলে পরে এরকম হয় সেটা আপনারাই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।